চুরি গেছে আরো কত হাজার স্বপ্ন, তোমার মায়ের চুরি গেছে যে তোমায় দিয়েছে জন্ম। নবান্ন থেকে ঢিলছোড়া দূরত্বে হাওড়া মন্দিরতলা বাসস্ট্যান্ডে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ধর্ণা কর্মসূচির ডাক। রবিবার বিকেল ৩টে থেকে শুরু হয়েছে এবং আগামী মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। হাইকোর্টের অনুমতি নিয়েই ধর্নায় বসেন সংগ্রামী যৌথ মঞ্চ। সরকারি প্রতিষ্ঠানে ৬ লক্ষ শূন্য পদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ, এআইসিপিআই অনুযায়ী প্রাপ্য দিন থেকে সকল বকেয়া প্রদান, যোগ্য অনিয়মিতদের নিয়মিতকরণ সহ ডিটেলমেন্ট বা প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহারের দাবিতে ধর্ণা দেন তারা। সঙ্গে রয়েছে আরজিকর কাণ্ডের সুবিচারের দাবিও। সামগ্রিক সিস্টেমেটিক করাপশন মূল লড়াইটা কিন্তু তার বিরুদ্ধেই, এবং তার মধ্যে এই রাজ্যের ধরুন সরকারি ডিপার্টমেন্টগুলোতে মুখ্যমন্ত্রী নিজের কথাতে ৫.৫ লক্ষের উপর শূন্য পদ আছে, সেগুলোতে নিয়োগ নেই। রাজ্যের ছেলেমেয়েরা চাকরি না পেয়ে দিনের পর দিন বসে থাকছেন। যেটুকু বা চাকরি হচ্ছে সেখানে সীমাহীন দুর্নীতি। তার সাথে কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩৯% বকেয়া আছে, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ এবং সর্বোপরি আরজিকরের সুবিচার। এই সমস্ত কিছু নিয়েই আমরা লড়াইটা শুরু করেছি। আমরা বলছি যে এই রাজ্যটা বকলমে কোর্ট চালাচ্ছে, পুতুল কিছু লোক বসে আছে ওখানে, তারা প্রশাসন চালানোর জন্য নয়, প্রশাসনের নাম করে কাটমানি নেওয়ার জন্য, রাজ্য থেকে কাটমানি তোলার জন্য তাদের কাজ। মুখ্যমন্ত্রীর কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তারা। কেন্দ্র যদি টাকা আটকে রাখে, সেই টাকা দিল্লিতে ধর্ণা দিয়ে আদায় করে আনার হুঁশিয়ারি দেন তারা। যে আপনি শ্বেতপত্র প্রকাশ করুন, কোন কোন ডিপার্টমেন্টের পয়সা বাকি আছে, কেন বাকি আছে। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ কথা দিচ্ছি, আমাদের নিজেদের খরচায় গিয়ে দিল্লিতে ধর্ণা দিয়ে সেই টাকা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আদায় করে নিয়ে আসবো। যে কর্মচারীদেরকে বেতন বাড়ালে পরে বা ন্যায্য বেতন দিলে এখান থেকে কাটমানি পাওয়া যায় না। উনি কাটমানি ছাড়া কিছু বোঝেন না। লক্ষ্মী ভাণ্ডার দেবেন ১০০ জনকে, খাতায় কলমে দেখাবেন ১৫০ জন, ৫০ জনের কাটমানি। মানে এই হিসেবটা চলছে। বার্ধক্য ভাতা বলুন, আবাস যোজনা বলুন, ১০০ দিনের কাজ বলুন, যা কিছু করছেন বাস্তবে যা খরচা হচ্ছে আর বাস্তবে যা দেখানো হচ্ছে খাতায় কলমে, এর মধ্যে বিস্তর ফারাক থাকছে। এটা কাটমানি হয়ে বেরোচ্ছে। দাবি পূরণ না হলে নতুন বছরে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। একদম জানুয়ারি মাসেই আমরা আবার বড় করে পথে নামবো, মানে কলকাতা অবরোধ করার মতো জায়গাতে নামবো। তাহলে ধর্ণা শেষে আগামী ২৪ তারিখ ডেপুটেশন জমা দেবেন বলে জানা যায়। কারণ এইখানে আমরা জমায়েত করে ৩ দিন ধরে এই চত্বরটা আধিকারিকদেরকে আমরা ডেপুটেশন দেবো। ২৪ তারিখ ডেট দিয়েছে। এই ডেপুটেশন এবং এই অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা আশা করছি মুখ্যমন্ত্রী টনক নড়বে। একাধিক দাবিতে বারবার পথে নেমেছে সংগ্রামী যৌথ মঞ্চ। কবে পূরণ হবে দাবি, সেই দিকে তাকিয়ে গোটা বাংলা। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে নবান্ন থেকে ঢিলছোড়া দূরত্বে মন্দিরতলায় ধর্ণা কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। আজ থেকে মঙ্গলবার পর্যন্ত চলবে তাদের এই ধর্ণা কর্মসূচি। তাদের একাধিক দাবি দেওয়া রয়েছে, সেই দাবি দেওয়া নিয়ে তাদের আজকের এই প্রতিবাদ কর্মসূচি। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, হাওড়া।